মর্নিং স্টুডেন্টস, 2024-25 যে একাডেমিক সেশন প্রায় বলতে গেলে স্টার্ট হয়েই গেছে। আর কিছুদিনের মধ্যে তোমাদের ক্লাস 12-এর রেজাল্ট বেরিয়ে যাবে, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে, তারপর ধরো এন্ট্রান্সের যে এক্সাম সেগুলো স্টার্ট হয়ে যাবে এবং তোমরা আবার নতুন বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য উদ্যমে লেগে পড়বে। এবং আমি জানি যে তোমাদের ভালো হবেই, কারণ তোমরা পড়াশোনার ব্যাপারে সিরিয়াস। হ্যাঁ, পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হওয়াটাই মেন ইম্পর্টেন্ট। কারণ আমি দেখেছি যারা মোটামুটি স্টুডেন্ট লাইফে সিরিয়াস পড়াশোনার ব্যাপারে, তারা কিন্তু ভবিষ্যতে সাইন করেই, তাদের ক্যারিয়ারটাই কিন্তু আলটিমেটলি স্টেবল হয়, এটা আমি দেখেছি। যাই হোক, যেটা এই ভিডিওতে তোমাদের বলার জন্য আমি এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে মাথায় রাখবে একটা জিনিস, যখনই কোনো কোর্স নিয়ে চিন্তা ভাবনা করবে যে ভবিষ্যতে আমি এই নিয়ে পড়াশোনা করব, ক্লাস 12-এ যদি তুমি পড়ো তাহলে ভবিষ্যতে অমুক বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করব, ব্যাচেলার ডিগ্রি কোর্স করব, বা অমুক বিষয় নিয়ে ডিপ্লোমা করব, যে কোর্স নিয়েই তুমি ভাবনা চিন্তা করো, সেটা করার আগে এটা ভেবে নেবে যে সেই কোর্সটা কমপ্লিট করার পর তোমার জব রোল কী হতে পারে এবং কোন কোন কোম্পানিতে তুমি চাকরি পেতে পারো, এটা মাথায় রাখবে। কারণ যে বিষয় নিয়ে পড়ছো সেই বিষয় নিয়ে পড়ার পর মানে কাজ করার সুযোগ কতটা, মানে কোন ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ কতটা, সেইটা কিন্তু দেখে নেবে, তবেই কিন্তু সেই কোর্সটা বাঁচবে। এবং অবশ্যই সেই কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগে খুব ভালো করে সিলেবাস দেখে নেবে, কারণ সিলেবাস দেখে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রেই হয় কি, অনেক স্টুডেন্ট হয়তো কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়। ধরো আমি কথার কথা একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরো অনেকেরই আছে যারা বিবিএ করতে চায় এবং বন্ধু বান্ধবের থেকে শুনেছে যে বিবিএতে ম্যাথামেটিক্সের সেরকম অ্যাপ্লিকেশান নেই, বা ম্যাথামেটিক্স না জানলেও চলে, এরকম একটা ব্যাপার। এবং হয়তো তোমার ছোটোবেলা থেকে একটা ম্যাথামেটিক্সের উপর একটা অ্যালার্জি আছে, ভীতি আছে, থাকতেই পারে। সো এবার তুমি ব্যাপারটা বন্ধুদের থেকে শুনেছো যে ম্যাথামেটিক্স সেরকম নেই, এবার সেই হিসেবে তুমি বিবিএতে একদম কেয়ারফ্রিভাবে অ্যাডমিশান নিয়ে নিয়েছো এবং তারপরে আলটিমেটলি পড়াশুনো করতে করতে বুঝলে যে সেখানে যে ম্যাথামেটিক্স আছে, কারণ বিবিএতে ম্যাথামেটিক্স আছে এবং স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্সের বিভিন্ন অঙ্ক টঙ্কও আছে। সো সেইগুলো দেখে তোমার তখন মনে হলো যে না, এটা আমার দ্বারা সম্ভব নয়, এবং তখন তুমি কোর্স চেঞ্জ করার চিন্তা ভাবনা করলে, সেটা কিন্তু অনেক লেট হয়ে যায়। অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা আবার ইয়ার ল্যাগ করে আবার নতুন কোনো কোর্সে অ্যাডমিশান নেয়। তো সেই জন্য আমি বলবো অ্যাডমিশান নেওয়ার আগে গোটা সিলেবাসটা ভালো করে দেখে নেবে। সিলেবাস দেখে নিলে হয় কি, তোমার যে ডাউটগুলো, মানে যে কোন কোর্স নিয়ে পড়াশোনা করবে ভবিষ্যতে, সেটা নিয়ে কোনো ডাউট থাকবে না, সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং তুমি এবং শুধু তাই না, তার সাথে সাথে মানে ক্লাস চালু হওয়ার আগে থেকেই তুমি পড়াশোনাটাও স্টার্ট করে দেবে। বাড়িতেই নানা রকম স্টাডি মেটেরিয়ালস কালেক্ট করে, অনলাইনে হোক বা বই জোগাড় করে হোক, পড়াশোনাটা স্টার্ট করে দিতে পারবে। তো সিলেবাস দেখে নেওয়াটা ভীষণ ভাইটাল। এবং তারপরে আসে কি, যে সাবজেক্ট চয়েস হয়ে গেল, এবার আসে কি যে কোন কলেজে অ্যাডমিশান নেবে, এটা ভীষণ ভাইটাল। এবং এইখানে হয় কি, এখনকার যুগে ম্যানিপুলেট করার ওয়ে প্রচুর। আগে একটা সময় ছিল লোকের কথা শুনে, মানে বাড়ির সিনিয়র গার্জেনদের কথা শুনে, বা কোনো রিলেটিভের কথা শুনে, বা কোনো বন্ধু বান্ধবের কথা শুনে তুমি জানতে যে অমুক কলেজ ভালো, অমুক কলেজে এই ফেসিলিটি আছে, এরকম ব্যাপার আছে। এইভাবে তুমি ম্যানিপুলেট হয়ে, মানে তুমি তার থেকে খবরটা পেয়ে সেই মতো তুমি একটা ধারণা তৈরি করতে যে সেই কলেজটা ভালো কি খারাপ। এখন কিন্তু যুগটা আরও অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে এখন শুধু হচ্ছে তোমার রিলেটিভ বা কোনো বন্ধু বান্ধবের থেকে তুমি এরকম কোনো কলেজ সম্পর্কে খবর পাবে তা না, তার সাথে সাথে অনলাইন প্ল্যাটফর্মেও তুমি, বা অন্যান্য জায়গাতেও বিভিন্ন অ্যাডের মাধ্যমেও তুমি প্রচুর ইনস্টিটিউট সম্পর্কে খবর পাবে। শুধু তাই না, দেখবে এই সময় তোমাকে অনেকে কল করবে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে হোক, ইউনিভার্সিটি থেকে হোক, বা কোনো কেরিয়ার কনসালটেন্সি থেকে হোক, তারা কিন্তু তোমাদের কল করবে এবং তোমাদের কোনো কলেজ সম্পর্কে ইনফরমেশান দিয়ে সেখানে কী কী কোর্স করানো হয় সব নিয়ে বলে, এবার আলটিমেটলি তুমি কী করতে চাও সেটা জেনে নিয়ে, অনেক ক্ষেত্রে দেখবে তারা জেনেই অলরেডি তোমাকে ফোন করেছে। কারণ ডেটা কালেক্ট করার প্রচুর ওয়ে আছে, বিভিন্ন ওয়ে থেকে তারা ডেটা কালেক্ট করে সেই ফোনটা করে, এবং তোমাকেও করতে পারে বা তোমার গার্জেনকেও করতে পারে। তো দেখো, আমি এটা বলছি না কখনোই যে এই ফোন কল যারা করছে সেটা ফালতু এবং আলটিমেটলি তোমার ক্ষতি হবে বা তাদের ফোন কল অ্যাটেন্ড করবে না, সবই শুনবে। আমি বলবো একদম এটা ভুল ধারণা। এই ফোন কলটা তারা করে বলেই তুমি কিন্তু ভেরিয়াস কলেজ সম্পর্কে জানতেও পারছো। এমন অনেক ইউনিভার্সিটি, এমন অনেক কলেজ আছে যে কলেজ হয়তো
সেরকম প্রচারের আলোয় আসেনি, কিন্তু তাদের সেই ফোন কলের মাধ্যমে তুমি সেই কলেজ সম্পর্কে জানতে পারছো, এবং সেই কলেজটা হয়তো বাস্তবিকে ভালো, কিন্তু সেটা ভালো কি ভালো না সেটা ডিসিশন নেওয়ার আগে আমি বলবো অবশ্যই সেই কলেজ ভিজিট করবে, সেই কলেজ সম্পর্কে আরও অন্যান্য যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ভিজিট করবে করে, বা তাদের যে সোশ্যাল সাইটগুলো রয়েছে সমস্ত ভালো ভালো ইউনিভার্সিটি বা কলেজেরই কিন্তু মনে রাখবে বিভিন্ন ফেসবুক প্রোফাইল পেজ থাকে বা ইনস্টাগ্রাম পেজ থাকে বা টুইটার বলো তা সেসবের পেজ থাকে, ইউটিউবের এমনকি চ্যানেল থাকে, সেইগুলো থেকে দেখে নেবে যে সেই কলেজের পাস্ট রেকর্ড কেমন, সেই কলেজের ইভেন্টস কেমন হয়, বা সেই কলেজের যে ট্রেনিং প্লেসমেন্ট সেশন, সেই ট্রেনিং প্লেসমেন্ট সেশন আদৌ আয়োজিত হয়েছে কিনা প্রিভিয়াস ইয়ারগুলোতে, বা অন্যান্য যে ট্রেনিং সেশন যেগুলো হয় বা সেমিনার হয় সেইগুলো ঠিকমতো হচ্ছে কিনা, সেই কলেজে অন্যান্য অ্যাক্টিভিটি কেমন, এই সমস্ত বিষয়ে ছবি বা ইনফরমেশান সেগুলো কিন্তু ওয়েবসাইটে বা এই সমস্ত সোশ্যাল প্রোফাইলগুলোয় দেওয়া থাকে, সেইটা খেয়াল করে নেবে। সেইগুলো দেখলে একটা কলেজটা সম্পর্কে তুমি নিজেও কিন্তু একটা সলিড একটা আইডিয়া পাবে। তারপরেই কিন্তু আলটিমেটলি কলেজে ভিজিট করে বাড়ির গার্জেনদের সঙ্গে নিয়ে গিয়ে কলেজ ভিজিট করে সব কিছু বুঝে শুনে তারপরে অ্যাডমিশানটা নেবে। শুধুমাত্র কারুর কথায়, কোনো একজন দুজনের কথায় প্ররোচিত হয়ে বা তার কথা প্রভাবিত হয়ে কিন্তু মানে চট করে কখনোই অ্যাডমিশানটা নিয়ে নেবে না, কারণ এমন অনেক কেস আছে যেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রথমেই মানে এমনভাবে মানে যে কলটা করেছে তার কথায় এমনভাবে প্রভাবিত হয়ে যায় স্টুডেন্টরা বা তাদের গার্জেনরা, হয়তো তখনই তারা সিট বুক করে দেয় অনলাইনে টাকা পয়সা পাঠিয়ে, এবং তারপরে আলটিমেটলি কলেজে গিয়ে বা অন্যান্য পরে জানতে পারে যে যে সেটা তাদের জন্য ঠিক নয় সেই কলেজটা, এবং তখন কিন্তু সেই টাকাটা ফেরত পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। সো আমি বলবো অবশ্যই সব কিছু করার আগে ভেবে চিন্তে করবে। এবং আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদের বলে রাখতে চাই, যে এখন সবাই ভাবে কি যে কোনো বিষয় নিয়েই আমি প্রশ্নের উত্তর বা গুগলে সার্চ করলেই আমি একদম সঠিক বিষয়টা জানতে পারবো। দেখো, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এবং এই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সত্যি ওয়ার্ল্ডের মানে প্রচুর ইনফরমেশান কালেক্ট করতে পারি, প্রচুর নলেজ কালেক্ট করতে পারি, এবং বিভিন্ন সারা ওয়ার্ল্ডে কোটি কোটি ওয়েবসাইট ছড়িয়ে আছে। সেই সমস্ত ওয়েবসাইটকে আমরা বাড়িতে বসে মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি, সেখান থেকে ইনফরমেশান গ্যাদার করতে পারি। কিন্তু ঠিক মতো যদি তুমি সেই ইউসেজটা না করতে পারো তাহলে কিন্তু তার মাধ্যমেও তুমি প্রতারিত হতে পারো। কারণ মনে রাখবে, অনেকেরই ধারণা যে গুগলে আমি যদি সার্চ করি যে টপ 10 কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল বা টপ 10 কলেজেস ফর বিবিএ বা টপ 10 কলেজেস ফর বিটেক ইন ওয়েস্ট বেঙ্গল, এইভাবে যদি আমরা সার্চ করি তাহলে গুগলে যে প্রথম 10টা যে কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আছে বা প্রথম 10টা যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেইগুলোই বোধহয় একদম শেষ কথা। এই ধারণাটা থেকে আমি বলবো তোমাদের কমপ্লিটলি বেরিয়ে আসো। কারণ প্রথম কথা যে গুগলে যখন তুমি সার্চ করো এবং সার্চ করার পর যখন সেই র্যাঙ্কটা আসে, যেখানে একদম প্রথম দিকে প্রথম 10টা বা 15টা বা যে র্যাঙ্কটা আসে, যে লিস্টটা আসে, সেই লিস্টটা কিন্তু কমপ্লিটলি ম্যানিপুলেট করা যায়। এবং সেটা করার জন্যে কিন্তু মানে যে ওয়েবসাইটগুলো ওখানে আসছে তাদের যে মানে যে লিঙ্কগুলো গুগলে আসছে তার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু হিউজলি এসইও করা হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়। সেখানে এমনভাবে কিছু মানে কোডিং বলো বা তার সাথে কিছু রাইট আপ করে দেওয়া হয় যাতে তুমি যখন সার্চ করছো কোনো একটা নাম দিয়ে, সেই নামের ক্ষেত্রে তাদের ওয়েবসাইটটাই প্রথম দিকে আসবে গুগলে। সেইভাবে কিন্তু ম্যানিপুলেট করা যায় ওয়েবসাইটে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে গুগলে কিন্তু পেড অ্যাডেরও ব্যবস্থা আছে। গুগলের যে অ্যাডওয়ার্ডস আছে সেখানে ঠিক মতো পয়সা মানে ঠিক বুদ্ধি করে পয়সা খরচ করে সেখানে যদি কোনো একটা কলেজের সম্পর্কে বা যে কোনো বিষয়ে যে কোনো ওয়েবসাইটের সম্পর্কে যদি কোনো অ্যাড দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই গুগল সেই অ্যাডটাকে ওপরের দিকে রাখবে। এবং অনেক ক্ষেত্রে সেই অ্যাডের মানে গুগলের যে অ্যাড চলে সেখানে পরিষ্কার ছোট্ট করে অ্যাডটা লেখা থাকে, কিন্তু স্টুডেন্টরা সেটা বুঝতে পারে না। অনেক সময় অ্যাড লেখা থাকতে পারে, স্পন্সর্ড লেখা থাকতে পারে। তো এই ব্যাপারগুলো দেখে নিলে তোমরা শিওরলি বুঝে যাবে যে সেইটা কিন্তু অ্যাড। আর অনেক ক্ষেত্রে হয় কি, সেই অ্যাডটা না থাকলেও মানে সেই কলেজটা হয়তো প্রিভিয়াসলি অ্যাড চালিয়েছিল, প্রচুর টাকা সারা বছর ধরে অ্যাডের পেছনে খরচা করেছিল। তার ফলে কোনো একটা শর্ট পিরিয়ড অফ টাইম যদি সে অ্যাড নাও দেয়, তাও কিন্তু তার ওয়েবসাইটের যে মানে লিঙ্কটা সেটা কিন্তু গুগলে ওপর দিকেই দেখাবে। সো মাথায় রাখবে, পুরোটাই কিন্তু টাকার খেলা। এবং কোটি কোটি $1 বিলিয়ন কিন্তু এর পেছনে ইনভেস্ট হয় সারা বছর,
সারা পৃথিবীতে আমি বলছি, মানে গুগলে সার্চ ইঞ্জিনে সার্চ করার পর যাতে নিজেদের ওয়েবসাইট উপরের দিকে আসে, তার জন্য কিন্তু প্রচুর টাকা খরচ করা হয়। এবং শুধু তাই নয় যে শুধু ওয়েবসাইটের পেছনে এসইও করে যে গুগলের সার্চ ইঞ্জিনের একদম প্রথম দিকে র্যাঙ্ক আনা যায় তা নয়, বা টাকা দিয়ে যে করা যায় তা নয়, তার সাথে সাথে অন্যান্য যে থার্ড পার্টি যে সফটওয়্যারগুলো রয়েছে বা থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো রয়েছে, যারা মানে ধরো বিভিন্ন ব্লগিং সাইট, তাদেরকেও কিন্তু বিভিন্ন কলেজ বা প্রতিষ্ঠান তাদেরকেও টাকা দিয়ে তাদের নামে নানা রকম ব্লগ লেখায় বা এ করে। তো সেটা সবসময় যে মিথ্যে কথা হয় তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা পেড, যেহেতু বুঝতেই পারছো সেখানে পেড মানেই কিন্তু সেখানে একটা বায়াসনেস চলেই আসে। সো সেই ব্যাপারগুলো খেয়াল রাখবে, এই আর কি। মানে এরকম ভাবার কিছু নেই যে গুগলে দেখাচ্ছে মানে এই টপ 10 কলেজের মধ্যে এইগুলো দেখাচ্ছে মানে এইগুলোই টপ 10 কলেজ আর বাকিগুলো ফালতু কলেজ। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বই যেটা বললাম যে এমন হতেই পারে যে কোনো কলেজ তারা হয়তো মানে টাকা বেশি খরচ করেনি মানে অ্যাডের পেছনে, এবং কারণ এটা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। তো অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যদি ম্যাক্সিমাম টাকাটা কোনো ইনস্টিটিউট খরচ করে দেয়, তাহলে বাদ বাকি যে ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার্স, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা কলেজে ফ্যাকাল্টি মেম্বারের প্রোফাইল সেটা যদি উন্নত মানের না হয়, সেই ফ্যাকাল্টি মেম্বাররা যদি পার্মানেন্ট ফ্যাকাল্টি না হয়, তাহলে সেই ফ্যাকাল্টি কখনোই কোনো স্টুডেন্টকে কিন্তু যত্ন নিয়ে পড়াবে না এবং তাদের সেইভাবে মোটিভেট করতে পারবে না। কারণ সে নিজেই মোটিভেটেড নয়, সে নিজেই জানে আমার নিজের চাকরি যখন তখন চলে যেতে পারে। তো সেই জন্য আমি বলছি যে এই সমস্ত কলেজরা করে কি, ওই যেটা বললাম যে অ্যাডের পেছনেই ম্যাক্সিমাম টাকাটা খরচ করে দেয়, এবং মেন যে বিষয়গুলো খরচ করা উচিত সেইগুলোতে ঠিকমতো করে না, এবং তার ফলে হয় কি আলটিমেটলি সাফার হয় স্টুডেন্টরা। কারণ সেই এক্সট্রা যে অ্যাডের টাকা সেটাও তারা স্টুডেন্টদের থেকেই কালেক্ট করে নেয়, মানে ফিসটা, মানে কলেজের যে অ্যাডমিশন ফিস বলো বা অন্যান্য সেমেস্টার ফিস, সেগুলোকে প্রচুর টাকা বাড়িয়ে দিয়ে স্টুডেন্টদের থেকে সেই টাকাটা তারা তুলে নেয়, এবং তার ফলে স্টুডেন্টদের পকেট থেকে প্রচুর টাকা বেরিয়ে যায়। আবার যেহেতু ভালো ফ্যাকাল্টি মেম্বার্স নেই বা যেটা মেন জিনিস সেটা নেই, বা অন্যান্য যে পড়াশোনা করার জন্য যে অন্যান্য যে মাধ্যমগুলো, মানে যে ধরো বুক ব্যাংক ফেসিলিটি বলো বা ঠিক মতো একটা ভালো ভালো কোম্পানির সঙ্গে টাই আপ করে রেগুলার যে সেমিনার অর্গানাইজ করা বা বিভিন্ন ট্রেনিং প্লেসমেন্ট সেশন আয়োজন করা, সেইগুলো হয়তো ঠিক মতো করে না। তো তার ফলে আলটিমেটলি সাফার্ড হয় কিন্তু স্টুডেন্টরা। তো অবশ্যই আমি বলবো অ্যাডের মানে জালে না পড়ে, অ্যাডের প্রলোভনে না পড়ে নিজের ডিসিশন নিজে নাও এবং বুদ্ধি করে নাও। ঠিক যেমন একটা প্রোডাক্ট কেনার সময়তে অ্যাড দেখেই মানে একদম চোখ বন্ধ করে সেই প্রোডাক্টটাকে কিনতে নিশ্চয়ই তোমরা যাও না, যে টিভিতে অ্যাড আসছে মানে সেটা ভালো, এমন নিশ্চয়ই তোমরা ভাবো না, নিশ্চয়ই তোমরা ম্যাচিওর্ড। তো সেই ম্যাচিউরিটি কিন্তু কলেজেও অ্যাডমিশনের ক্ষেত্রে প্রয়োগ করো। তো এই অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে যদি আরও কিছু জানতে চাও বা কোনো কলেজ সম্পর্কে যদি আমার কোনো অপিনিয়ন তোমাদের জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, অথবা আমাকে কল করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি অবশ্যই আমার ওপিনিয়ন তোমাদের শেয়ার করে দেবো। আর আমি আমার ওপিনিয়ন মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ আছে, যারা যে সমস্ত কলেজগুলো অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে খুব কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করে এবং যাদের ট্রেনিং প্লেসমেন্ট যে সেল সেটা খুব স্ট্রং এবং ভালো প্লেসমেন্ট রেকর্ড আছে, সেই রকম কলেজের ওয়েবসাইটের যে লিঙ্কগুলো সেইগুলো আমি ডাইরেক্ট আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা সেইগুলো ক্লিক করে অবশ্যই কলেজগুলো সম্পর্কে ডিটেলে দেখে নিতে পারো এবং সেখানকার যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলে হবে কি, তাদের যারা এক্সিকিউটিভ আছে তারা যখন তোমাদের কল করবে তোমরা আরও ডিটেলে জেনে নিতে পারবে, এবং মানে কি স্কলারশিপ ফেসিলিটি পেতে পারো বা টোটাল কোর্স ফি কত, এই সমস্ত ব্যাপারে বা কলেজের সম্পর্কে অন্যান্য বা কোর্স সংক্রান্ত ব্যাপারেও কিন্তু আরও অন্যান্য খোঁজখবর নিয়ে তারপরে সেই কলেজে ভিজিট করে তারপরে আলটিমেটলি অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। তো যদি মনে হয় যে ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুবান্ধবরাও কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে বা কোনো কোর্স চয়েস করার আগে একটু চিন্তা ভাবনা করে। টাটা।